বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে বাচ্চাদের জন্য একটি নেক ডিজাইন বানাবো। সেই জন্য আমি 3টি কালারের সুতা নিয়েছি, সবুজ, লাল আর সাদা। এগুলো সব গুটি সুতা। প্রথমে আমি সাদা সুতা দিয়ে কাজ করব। আর এই গলাটি আমি করব 14 ইঞ্চি। 6 থেকে 1 বছরের বাচ্চা পরতে পারবে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। প্রথমে আমি একটি স্লিপ নট করে নিব। এভাবে স্লিপ নট করে নেওয়ার পরে একটি একটি করে চেন করে নিব। চেনগুলো খুব লুজও হবে না, টাইটও হবে না, এইভাবে করে নিতে হবে। এভাবে আমি চেনগুলো করে নিব 14 ইঞ্চি। আমি একটু আপনাদেরকে মেপে দেখিয়ে দিই। চোদ্দো ইঞ্চি চেনের জন্য আমি 14.5 ইঞ্চি চেন নিলাম। হাফ ইঞ্চি আমি বেশি নিয়েছি। 3 নম্বর চেনের মধ্যে আমি ডাবল ক্রোশেট করলাম। এই তিনটি চেন আমি ডাবল ক্রোশেট হিসেবেই ধরবো। এভাবে আমি এখন প্রত্যেকটি চেনের মধ্যে একটি একটি করে ডাবল ক্রোশেট করে নিব। এই রাউন্ডে কোনো রাউন্ড শেপ হবে না, শুধু আমি চেন করে ডাবল ক্রোশেটগুলো করে নিব। চেনের মধ্যে প্রত্যেকটি চেনের মধ্যে একটি একটি করে ডাবল ক্রোশেটগুলো আমি এই নিয়মে করে নিব। আমি এটা সম্পূর্ণ করে নিয়েছি। এখন একদম লাস্ট পর্যন্ত করে নিয়েছি ডাবল ক্রোশেট। এখন এখানে আমি 3টি চেন করব। 3টি চেন করে এপাশে আমি উল্টে নিলাম। নেওয়ার পরে এখানে আমি কাজ করব না, এখানে কাজ করলে ছেঁতরায় যায়। এর পরের লুপে ডাবল ক্রোশেট করছি। এখানে আমি বাটন প্লেটের জন্য 5টি ডাবল ক্রোশেট করে নিব। চেন সহ আমার 5টি ডাবল ক্রোশেট হয়েছে এখানে। এখন আমি এই 5 নম্বর লুপের মধ্যে আরেকটি ডাবল ক্রোশেট করব। তারপরে একটি ডাবল ক্রোশেট, 2 3, তারপর 4টি ডাবল ক্রোশেট আমি একটি একটি করে নিলাম। এই 4 নম্বর লুপের মধ্যে আরেকটি ডাবল ক্রোশেট করব আমি। এইভাবে করতে থাকলে আমার রাউন্ড শেপটা এসে যাবে। আবার 1 2 3 4 5 নম্বরে আমি আবার 4 নম্বরের ভিতরে আরেকটি ডাবল ক্রোশেট করব। এইভাবেই করতে হবে এই রাউন্ডটি। প্রথমে আমি 5 নম্বর লুপের মধ্যে 2টি ডাবল ক্রোশেট করেছি। তারপরে একটি একটি করে 4টি ডাবল ক্রোশেট করে 4 নম্বর লুপের মধ্যে 2টি ডাবল ক্রোশেট, আবার 3টি ডাবল ক্রোশেট একটি একটি করে করেছি। 4 নম্বর লুপের মধ্যে 2টি ডাবল ক্রোশেট। এইভাবে আমি সম্পূর্ণ রাউন্ডটি করে নিব। আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিই, দেখুন কত সুন্দর গোল হয়েছে। এখন আমি পরের রাউন্ডটি করব। এই পাশে যেভাবে আমি 5টি ডাবল ক্রোশেট রেখেছিলাম বাটন প্লেটের জন্য, এই পাশেও আমি একই নিয়মে 5টি ডাবল ক্রোশেট রেখেছি। 5টি 4টি এমন হতে পারে, এটা সমস্যা নেই। 6টিও হতে পারে। 3টি চেন করে নিলাম। এবার আমি একটি একটি করে বাটন প্লেটের জন্য ডাবল ক্রোশেটগুলো করে নিব। 4 5
এবার আমি একটি চেন করব, পরের লুপে একটি ডাবল ক্রোশেট, এবার একটি চেন, একটি ডাবল ক্রোশেট, একটি চেন, একটি ডাবল ক্রোশেট। এভাবে আমি প্রত্যেকটি লুপের মধ্যে একটি করে ডাবল ক্রোশেট করব আর উপরে একটি করে চেন, একটি করে চেন করব আর একটি করে ডাবল ক্রোশেট। এভাবে আমি রাউন্ডটি করে নেব, একটি চেন আর একটি ডাবল ক্রোশেট। প্রত্যেকটি লুপের মধ্যে আমি কাজ করছি, সম্পূর্ণ করে নিয়েছি। এখন আমি এখানে বাটন প্লেটের জন্য 5টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন এই রাউন্ডে আমি সম্পূর্ণ রাউন্ডটি কিভাবে করব সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। এভাবে প্রত্যেকটি রাউন্ডের মধ্যে চেনের মধ্যে একটি ডাবল ক্রোশেট, ডাবল ক্রোশেটের উপর একটি ডাবল ক্রোশেট, এইভাবে চেনের মধ্যে একটি ডাবল ক্রোশেট, আবার ডাবল ক্রোশেটের উপর একটি ডাবল ক্রোশেট। আমি এই রাউন্ডে শুধু ডাবল ক্রোশেট করব, চেনের মধ্যে একটি ডাবল ক্রোশেট, ডাবল ক্রোশেটের উপর একটি ডাবল ক্রোশেট। এইভাবে এই রাউন্ডটি আমি করে নিব। একটি ডাবল ক্রোশেটের উপর ডাবল ক্রোশেট, একটি চেনের মধ্যে ডাবল ক্রোশেট। মূলত এমনই হবে। সম্পূর্ণটি করে নিয়েছি, নেওয়ার পরে আমি এখানে কেটে দিয়েছি। এখন আমি সোজা পাশ থেকে আবার কাজ করব। এবারে আমি সবুজ কালারের সুতা দিয়ে কাজ করব। একটি স্লিপ নট করে নিব। স্লিপ নট করে নেওয়ার পর এখানে বাটন প্লেটের যে ডাবল ক্রোশেটগুলো আছে এগুলো সবগুলো আমি করে নিব। 3টি চেন করে নিলাম। আর সুতাটা আমি কাজের মধ্যে দিয়ে দিচ্ছি। তিন, 4, 5, 5টি ডাবল ক্রোশেট করে নিলাম আমি। এখন আমি এখানে 1, 2, 3, 4 নম্বর লুপের মধ্যে এইভাবে একটি ডাবল ক্রোশেট করে নিলাম। নেওয়ার পরে আবার 3টি চেন করব। 3টি চেন করে আবার এই লুপের মধ্যে আমি আরেকটি ডাবল ক্রোশেট করব। এইভাবে আবার আমি 1, 2, 3, 4 নম্বর লুপের মধ্যে ডাবল ক্রোশেট করে নিলাম। 3টি চেন, আবার একই লুপের মধ্যে আবার এইভাবে একটি ডাবল ক্রোশেট, আবার 3টি চেন, এখান থেকে আমি আবার 4 নম্বর ডাবল ক্রোশেট, 4 নম্বর লুপের মধ্যে আবার একটি ডাবল ক্রোশেট, আবার 3টি চেন করে আবার একটি ডাবল ক্রোশেট একই লুপের মধ্যে। আবার এখান থেকে 1, 2, 3, 4 নম্বর লুপের মধ্যে একটি ডাবল ক্রোশেট, আবার 3টি চেন, আবার একটি ডাবল ক্রোশেট। এই নিয়মে এই রাউন্ডটি আমি করে নিব। এই রাউন্ডটি আমি সম্পূর্ণ করে নিয়েছি। এখন আমি এখানে বাটন প্লেটের যে ডাবল ক্রোশেটগুলো আছে এগুলো আমি করে নিব। তিন, 4, 5, 5টি ডাবল ক্রোশেট করে নিলাম। আবার এখানে চেন করব। 3টি চেন করে ঘুরিয়ে নিব। নেওয়ার পরে এবার আমি এখানে 5টি ডাবল ক্রোশেট করছি। 3, 4, 5 ডাবল ক্রোশেট করে নিলাম।
আমি আবার এখানে একটি চেন করব, এখানে একটি চেন করার পরে এই যে এই লুপটা আছে এই লুপের মধ্যে কাজ করব আমি। এই লুপের মধ্যে এখন আমি আগের নিয়মে এই লাইনটা যেভাবে করেছি এই লাইনটাও আমি সেভাবেই করব, শুধু এখানে মাঝখানে আমি কাজ করব, 3টি চেন করব, আবার এর মধ্যে একটি ডাবল ক্রোশেট, আবার এখান থেকে আমি সরাসরি এখানে আসব, এসে আবার একটি ডাবল ক্রোশেট, 3টি চেন, আবার একটি ডাবল ক্রোশেট, এরকম হবে। তারপর এখান থেকে আবার এখানে আসব, একটি ডাবল ক্রোশেট, 3টি চেন, আবার একটি ডাবল ক্রোশেট। এই নিয়মে আমি এই রাউন্ডটিও করে নিব। আমি পরের লাইনটিও সম্পূর্ণ করে নিয়েছি। এখন আমি লাল কালারের সুতা দিয়ে কাজ করব, সেজন্য একটি স্লিপ নট নিব। নেওয়ার পরে এখানে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। এই লাল সুতাটা আমি ভিতরে দিয়ে দিচ্ছি। এখন আমি এখানে যে লুপগুলো আছে সিঙ্গেল ক্রোশেট করে নিব, প্রত্যেকটি লুপের মধ্যে সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। তারপর এখানে একটি চেন করব, করে এখানে চলে আসব, সরি 2টি চেন করব। 2টি চেন করার পরে আমি এখানে ডাবল ক্রোশেট করছি। দুই, 3, 4, 5, 6, 6টি ডাবল ক্রোশেট করে নিলাম। এখন আমি উল্টা পাশ করে নিয়ে প্রথম যে ডাবল ক্রোশেট করেছিলাম সেই ডাবল ক্রোশেট লুপের মধ্যে স্লিপ স্টিচ করে বের করে নিলাম। তারপর এখানে 2টি চেন করব, এমন হবে। আবার এখানে আমি এই লুপের মধ্যে ডাবল ক্রোশেট করছি, এই লুপগুলোর মধ্যে ডাবল ক্রোশেট করব। 2, 3, 4, 5, 6, 6টি ডাবল ক্রোশেট করে নিলাম। নেওয়ার পরে আবার আমি এটা উল্টো পাশ করে সেই প্রথম লুপটার মধ্যে এইভাবে স্লিপ স্টিচ করে বেরিয়ে আসলাম। তারপর আবার 2টি চেন, আবার এখান থেকে আবার এই লুপের মধ্যে কাজ করব, আবার 6টি ডাবল ক্রোশেট, 2, 3, 4, 5, 6, 6টি ডাবল ক্রোশেট করে নিলাম। নেওয়ার পরে আবার এই প্রথম যে ডাবল ক্রোশেটের লুপটা আছে সেই লুপের মধ্যে আমি স্লিপ স্টিচ দিয়ে বের করে নিলাম। আবার 2টি চেন, আবার এই ঘরে এসে আবার 6টি ডাবল ক্রোশেট করব। এই নিয়মে এই রাউন্ডটি আমি করে নেব। এই রাউন্ডটি আমি সম্পূর্ণ করেছি। আমি আরেকটি রাউন্ড করব সবুজ কালারের সুতা দিয়ে। স্লিপ নট করে নিলাম। নেওয়ার পরে এখানে সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকে দেওয়ার পরে 3টি চেন করে নিলাম। নেওয়ার পরে একটি একটি করে ডাবল ক্রোশেট করছি। পাঁচটি ডাবল ক্রোশেট করার পরে এখানে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। তারপর এই যে এইখানে এই লুপের মধ্যে একটি ডাবল ক্রোশেট করব।
তারপরে এই লুপের মধ্যে একটি সিঙ্গেল ক্রোশেট, আবার এই লুপের মধ্যে একটি সিঙ্গেল ক্রোশেট, তারপর আবার এই পাশের লুপের মধ্যে আবার একটি ডাবল ক্রোশেট, এইভাবে করে নেব। আবার এখানে একটি সিঙ্গেল ক্রোশেট, এই লুপের মধ্যে একটি ডাবল ক্রোশেট, আর এখানে কলির মাঝ থেকে একটি সিঙ্গেল ক্রোশেট, এই পাশে একটি সিঙ্গেল ক্রোশেট, তারপর এই পাশে আবার একটি ডাবল ক্রোশেট, এখানে একটি সিঙ্গেল ক্রোশেট, কলির মাঝ থেকে একটি সিঙ্গেল ক্রোশেট, আবার এই পাশ থেকে একটি সিঙ্গেল ক্রোশেট, আবার এখানে একটি ডাবল ক্রোশেট। এইভাবে আমি এই রাউন্ডটি করে নিব। এখানে একটি সিঙ্গেল ক্রোশেট, কলির দুই পাশ থেকে দুইটি ডাবল ক্রোশেট উঠবে, কলির মাঝ থেকে একটি সিঙ্গেল ক্রোশেট, এই পাশে একটি সিঙ্গেল ক্রোশেট, তারপর আরেকটি ডাবল ক্রোশেট। এইভাবে এই রাউন্ডটি আমি করে নিব, তাহলে দেখতে অনেক সুন্দর লাগবে। দেখুন এটা কত সুন্দর হয়েছে, আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আমি একটু কাছ থেকে আপনাদেরকে দেখিয়ে দিই কত সুন্দর হয়েছে, অনেক সুন্দর একটি ডিজাইন। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। ভালো লাগলে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এটা অনেক সুন্দর একটি নেক ডিজাইন, স্ট্রবেরির মতো দেখতে হয়েছে। আল্লাহ হাফেজ।